নাম কি তোমার? জি ডাইরেক্ট। হ্যাঁ এই কি রে, ডাইরেক্ট কারো নাম হয় নাকি? হ্যাঁ, তুমি মাথাও টিপতে পারো? হ্যাঁ পারি, হিমিরা সব পারে। হিমিরা কারা? হিমিরা হইলো পাগল আম্মা, আপনি জানেন না? হ্যাঁ পাগলামি করে। তুই কাজের মেয়ে ভারী ফাঁকি দিচ্ছিস ইদানি। কাজের বুয়া? হ্যাঁ, কাজের বুয়া আমারে মারলো? এই কি রে, কি বলে? এই শয়তান, তুই কি চাস এখন তোকে আমি থাপড়াইতে থাপড়াইতে তোর গালটা একেবারে ওই নিচে ঝুলিয়ে ফেলি? চাস? থাপড়ান আংটি থাপড়ান, কিন্তু আপনাকে ওই যে কাজের বুয়া আর ভাবির হাতে যে শক্তি, আল্লাহ যে মাইকটা খাইছিলাম। এই কাজের মেয়ে মানে? তুলা ভাই, এই আন্টির কি সমস্যা? সারাক্ষণ আমাকে দেখলে শুধু কাজের মেয়ে করতে থাকে। এই আন্টি যতই রোগ হোক, আমাকে দেখলে কি কোনো দিক দিয়ে কাজের মেয়ে মনে হয়? এই কি রে সোলেমান, এই মেয়েটা এরকম মৃত্যু কেন রে? হ্যাঁ, আমি কখন কাজের মেয়ে বললাম? আমি 100 বার বলতেছি এটা আমাদের সোলেমানের শালি বৌমার বোন হয়। কি রে, আমাকে কেন দোষারোপ করছে রে বলতো? খালা ও তো আমার শালি। হ্যাঁ শালি তো, আমি তো 100 বার বলছি সোলেমানের শালি 100 বার তো বলছি, আর কতবার বলবো? কি রে সোলেমান, এইটা তো ঠিক না। এই যে মানে বাসায় আসতে না আসতে আবার দুলা ভাইয়ের কান ভারী করছে, দুলা ভাইয়ের কাছে বিভিন্ন কিছু কুটনামি করছে, আবার নাকি কিছুদিন থাকবে আমাদের বাড়িতে, এটা ঠিক না। বৌমা তুমি কিন্তু বিষয়টার দিকে একটু নজর রেখো বললাম। দূর খালা, তুমি কি যে বলো না। কি রে, কি বললাম আমি? হ্যাঁ, তুই বাক্স কখন দিলি আমাকে? এই বাক্স তো আমার, তোর খালু দিয়েছে এই বাক্স, তেঁতুল কাঠ দিয়ে বানিয়ে দিয়েছে, এটা একটা অ্যান্টিক পিস। তুই কখন দিয়েছিস? কি রে সোলেমান, তুই সারা জীবন ফকির ছিলি সোলেমান। আমার জীবন নিয়ে নে, তাও এটা আমার স্বামীর স্মৃতি, এই বাক্স আমি দিচ্ছি না। শুনুন রকি ভাই, আপনাকে আমি আসল কথা বলি। আসল কথা হচ্ছে আমার কারো কোনো বাক্স টাক্স নাই। আপনি তো বসে ডাইরেক্ট নিজে ফোন করে বলছেন যে বাক্স আপনি কিনছেন। আরে ভাই, ঘটনাটা আমি খুলে বলি। আমি ঘটনাটা জানি না। আরে রন্টু ভাই, এদিক দিয়ে যাইতেছিলাম। নেন মিষ্টি খান। না না না, আমি মিষ্টি খাবো না। আমি হাত দিয়ে খাওয়া দিলেও খাবেন না? তাইলে তো খাইতেই হয়। দাও। দাঁড়ান, টিস্যু দেই। নেন। খুব ভালো মিষ্টি তো। কিসের মিষ্টি? আমার বিয়ে। ফালাই দিলেন কেন? আরেকটা খান, নেন। না না কোনা, তুমি বিয়ে করবো না। কেন, সারা জীবন কি আমি অবিবাহিত থাকবো? বিয়ে আমি করবো। শোনেন, এটা আমার বিয়ের মিষ্টি না। আগে বলবো না? তাহলে তো আরোই খাইতে হয়। এটা আসলে অনেক আনন্দের একটা মিষ্টি। প্রায় 1.5 বছর পর মা আমার হাঁটতেছে, সোজা হয়ে দাঁড়াতে পারছে, শরীরে শক্তি পাচ্ছে। আমার মনটা আসলে অনেক খুশি, এই জন্য আপনার সাথে আমি অনেক হাসি মুখে কথা বলতেছি আর মিষ্টিও খাওয়াচ্ছি। তুমি খাও? না, খাবো অবশ্যই। মিষ্টিটা খাওয়াতে খাওয়াতে আপনার সঙ্গে শেষ কথাটা বলতে চাই, মানে শেষ সত্যটা বলে দিতে চাই। নেগেটিভ কিছু বলবো না কিন্তু। আমার জন্য তো পজিটিভ। মানে আপনার সাথে আমার কোনো কিছু হওয়া সম্ভব না ভাইয়া, মানে টোটালি না, সম্ভব না। কেন, কারণ কি? কারণটা হচ্ছে আমি, আপনি না। আপনাকে বিয়ে করার জন্য একটা মেয়ের যেরকম পরিবার থেকে বিলং করা উচিত, আমি তেমন না। আমি সরি।
এটা আপনার সাথে আমার শেষ কথা। এরপরে এই বিষয়ে কোনো রকম ভালো কথা হবে না আপনার সাথে। বলেন কি লেগা দাঁড়াইতে গেছেন? আমি কম দাঁড়াইলাম। আপনি তো এই বাড়িতেই থাকেন। ওকে, ও মা, এদি হ্যাপি তারা একটা এক্সপ্রেশন তেরা তেরা, সমস্যাটা কি কম তো? অনেক সমস্যা এই বাসার এই বিল্ডিং এর প্রত্যেকটা ফ্লোরে ফ্লোরে প্রত্যেকটা মাইজের সমস্যা। ডাক্তার কই তারবো? আমি তো ডাক্তার না ভাই। আচ্ছা ঠিক আছে, লাগবো না। ম্যাচ আছে? আছে। দেন একটা সিগারেট কিনে সিগারেট খাবো। দেন দেন। 3 তলায়। 3 তলায় মানে? বাইরে 3 তলায় ব্যাচেলার ম্যাচ, আমি ওইটার কথা কইছি। ও আচ্ছা, এই বাসার 3 তলায় তাহলে ম্যাচ। আচ্ছা, আপনি কি এই মহল্লার? জি ভাই, এই মহল্লার এই বাসায় আমার জন্ম। আমার জন্মের পর আব্বা আমার গ্রামে চলে গেছিল। ও আচ্ছা, তাহলে তো আপনি অনেক কিছুই জানেন। আচ্ছা, এই বাসায় কি রিশাদ নামে কেউ থাকে? কি নাম দিলে? আরে রিশাদ একটা বেয়াদব টাইপ পোলা। বা আপনি তো ভাই চারিদিক সনদপত্র সাথে করে নিয়ে আসেন। বেয়াদব কি করছে ভাই? কেন ভাই? আরে অত কিছু তোর জানার দরকার নাই, ওরে পাইলে আমি থাপড়ামু। কেন ভাই? এত কিছু তোমার জানার দরকার নাই। আমি কন্ট্রাক্ট পাইছি, আমি কন্ট্রাক্টে কাজ করি। তুমি চিনো কিনা সেটা কও। ভাইয়া ওই রিশাদকে আপনি দেখেছেন? না, ওরে আমি দেখি নাই, চিনি না। ছবি আছে আপনার কাছে রিশাদের? না, ছবি টবি নাই। তো যে বর্ণনা দিছে তা কিছুটা তোমার মতো। জি ভাইয়া, অবশ্যই আমার আমার নাম তো সোলেমান ভাইয়া। সুলেমান? জি, আমি সোলেমান। আচ্ছা, তুমি তো রিশাদের দেখছো? জি রিশাদের একটু বর্ণনা দিতে পারবা? জি পারবো। একটু দেখাও। রিশাদ আপনার বেশি লম্বা না, হ্যাঁ, এই আমার এই বুড়ো বরাবর পরে। আচ্ছা আচ্ছা। আর রিশাদের উপরে জিনিসপত্র কম, মানে চাঁদি দেখা যায়। তারপরে একটু ফর্সা, এই 2 চিপের দিকে একটু কাঁচা পাকা আছে। মানে ও বলবো ওর বয়স কম, কিন্তু ও বুইরা খাটাস। আর তারপর ওর একটু দাঁতটা মাঝখানে হালকা একটু গ্যাপ, আর হাসে এরকম শয়তানের মতো। আর কেমনে জানি হাঁটে, বুঝছেন, টুই করে হাঁটে। এই ধরেন যে হাঁটতেছে না, হাঁটতেছে। তুই আবার কই যাস? এদিকে এদিকে। বৈশিষ্ট্য দিতে দিতে তুই বাইকে যাইতেছস? না, আমি হাঁটা দেখা দিয়েছিলাম ভাইয়া। আচ্ছা যাই হোক, তুই অনেক বেশি কথা কস। আর ম্যাচ থাকলে ম্যাচ দিয়ে একটা বিড়ি খেয়ে ভিতরে ঢুকুন। গন্ধ মুখে। জি, ব্রাশ করে নাই তো, ওই বাইরে যাবো তো ব্রাশ নিয়ে ব্রাশ আসছে। করে তারপর বেরোবে আনতে। আর ভাই আপনি সিগারেট খেয়ে ভদ্র মানুষের বাড়িতে যায় না। মানে যেই ক্ষোভ, মানে যেই চেহারা আর এর মধ্যে যে সিগারেট খান, দুইটা মিশ্রিত হয়ে না ভাইয়া একটা পারমাণবিক কিছু তৈরি হতে পারে, মানুষ মারা যেতে পারে। তুমি একটু বেশি কথা কও আর মানুষরে ভ্যাঙ্গাও, এটা করবা না, ঠিক আছে? ঠিক আছে ভাই, আমি আর ভেঙ্গাবো না। যাও। এই যাও। বাবু। হ্যালো শুভমা, আপনি কি বাসায়? হ্যাঁ বাসায় তো। কেন মামা, ওই আমার খোঁজে কি বাসায় কেউ আসছিল নাকি? না তো। আচ্ছা, রন্টু মামা কি বাসায়? না, এখন আসে নাই। না, ওই হয়েছে কি, আমার একটা ডেলিভারি আসবে কুরিয়ারে, বুঝছেন মামা, ওইটা আপনার একটু রিসিভ করতে হইব। আচ্ছা নিয়ে নেবো, সমস্যা কি? না, কোনো সমস্যা না। হয়েছে কি মামা, ওই আপনি আবার ওই আপনার নাম কোয়েন না, আমার নাম কোয়েন রিসিভ করার সময়। মানে আপনার নাম ওই শুভ বললেন না, বললেন রিশাদ, নাহলে তো ওরা দিব না। মানে ওরা রিশাদের আইতে দিব জিনিসগুলা, কিছু টাকাই আর কি। ওরে বাইক রে, এটি আমার শিখাই দেবো ওটা।
আমরা হলাম রেজিস্ট্রি চিঠি নিয়ে নেওয়া মানুষ, আমাকে বুঝাই লইব। শোন একবার কি স্যার আমি একটু কই। আচ্ছা মামা, এই কাহিনীটা বাসায় এসে শুনি। ওরে বাইক না, তুমি তো আমরা অপমান করলাম না। শুনো, আমরা একবার 10টা দইয়ের পাতিল নিজের পরিচয় লুকায়া বিয়ে বাড়িতে করছিলাম, টেরি পাই নাই মিয়া। আর কোনো ব্যাপার হলো কি? আচ্ছা মামা ঠিক আছে, রাহি, পরে কথা কই। এই আয় বসো না, দরজা কিনছে। মামা দেন, আপনি দেন, তাহলে আমি রাখতেছি। হ্যাঁ দেখতেছি, তুমি নিশ্চিন্ত থাকো, তুমি নিশ্চিন্ত থাকো। কে? আসসালামু আলাইকুম। আরে আপনি, মানে তুই? ভাই আপনি ভাই? দৌড়া সর। বাহ, দারুণ। হ্যাঁ ভাই, নিজেদের সাজিয়েছি ভাই। ইরাম মালিশের বন্ধু, সেদিন খেলনা পিস্তল লয়ে দৌড়ায় চলে আয় পড়লি। বাহ, দারুণ দারুণ। এটাই তো থাকস তোরা? জি ভাই। এটা তো দেখতেছি। আর যাই হোক, রিশাদ কি এই বাড়িতেই থাকে? জি ভাই, এখানে থাকে ভাই। তাহলে তো এটা পুরোই একটা বেয়াদবের রাজধানী। তা কো সে? আছে তো ভাই, আছে আছে। কই আছে? ভাই নিচেই আছে ভাই, নিচে। নিচে আছে? জি ভাই। তা চল। হ্যাঁ না থাক, তুই একটা কাজ কর, ওরা একটা ফোন দে, ফোন দিয়ে বাসায় আইতে কর। ভাই, ফোন নষ্ট ভাই, বাসায় রেখে গেছে ভাই। নিচে গেলে পাবো ভাই, আমরা নিচে যাই। গেলে কোনো ঝামেলা হইব না তো? না ভাই। ঝামেলা হইলে কিন্তু তোর খবর আছে, আমি কয়ে দিলাম। না ভাই, আমি ঝামেলার লোক ভাই, ফ্রেশ লোক না, বুঝেন না। তুই যে কি পরিমাণে পিছলা শয়তান এটা তো আমি জানি। এত ভুল বুঝতেছেন, আমি তো টাউট না। আপনি শিমুলতলিতে গেলে বুঝতেন আমি কি জিনিস। আমি টিচার মানুষ, ভালো ছাত্র। তোর মতো বহুত ছাত্র আমি পড়াইছি, মনে কর। সরি, তোর মতো ভালো মানে খারাপ ছাত্র না, সরি মানে আপনার মতো ভালো ছাত্র না ভাই, পড়াইছি অনেকগুলো আর কি, বুঝছেন না। আপনি গেলে বুঝবেন আমি আসলে কে। ওই ভাই চুপ, তুই বহুত কথা বলিস। তুই থাকবি বোবা। বোবা মানুষের শত্রু নাই, বুঝছিস? এখন তুই রিশাদের কাছে আমারে নিয়ে যাবি, ক্লিয়ার? চল। বেশি কথা বল। কি অবস্থা? জি বলেন। না, বাসার ফার্নিচার তো ঠিক আছে, ছবিগুলো। আচ্ছা বলুন কাকে দরকার? আপনাকে দরকার। আমাকে? আমাকে কেন দরকার? আমি তো আপনাকে চিনি না, জানি না। পৃথিবীতে যারা প্রথম আসে না, কেউ কাকে চেনে না। আস্তে 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 সবাই সবাইকে চেনে, ভাবের আদান প্রদান হয়, সব হয়। কে আপনি? মানে কি কাজে এসেছেন? আমার নাম রিশাদ, আমি অনেক কাজ নিয়ে আসছি। আজকে আমার হাতে অনেক সময় আছে, সাথে সাথে কাজই করবো আমি। ধরতে পার আজকে আমি কাজের ছেলে। এই কি রে তুই আবার এখানে এসেছিস? চুলায় না ভাজি বসিয়েছিস? ভাজি তো পুড়ে যাচ্ছে। আন্টি আবার? আবার মানে? হ্যাঁ, কাজের মেয়ে থাকবে, রান্না করে কাজ করবে, ঘর মোছা পড়ে আছে, কাপড় ধোয়া পড়ে আছে। যা তাড়াতাড়ি যা, ভাজিটা নামা। আপু! এই এই কিসের আপু? হ্যাঁ, আপু কি তোকে বেতন দিয়ে রাখিনি? আপু ডাকে, ম্যাডাম ডাকবি। কাজের মেয়েগুলি না। মানে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে কে উনি? কাজের মেয়ে, নতুন কাজের মেয়ে, কিন্তু শুধু অকাজ করে, কোনো কাজের না। সারাক্ষণ শুধু ওই যে মোবাইল নিয়ে টিপাটিপি, মনে হয় প্রেম প্রীতি আছে, বুঝলে? সব কাজের মেয়েরা শুধু প্রেম করে। মানে এইটা কাজের মেয়ে? হ্যাঁ। এমন হয় কাজের মেয়ে? এই যে সোলেমান এনেছে, কোত্থেকে জানি ধরে নিয়েছে, মনে হয় রাস্তাঘাট থেকে ধরে নিয়ে এসছে। সোলেমান ভাই নিয়ে আসছে? হ্যাঁ, সেটাই তো বললাম। তুমি কি কানে খাটো নাকি? না, কান তো আমার লম্বা, কানের ছেদাও বড়, মানে ফুটোটাও বড়, শুনি আমি সব ক্লিয়ার। সোলেমান ভাই কই এখন? সোলেমানের খোঁজ পেয়েছি, তুমি যাও যাও। ও, সোলেমান ভাই ঠিকঠাক আছে না? এত কিছু দিয়ে তোমার কি দরকার বাবা? হ্যাঁ, বললাম তো সোলেমান ঠিকঠাক আছে, তুমি যাও। কই ছিল উনি?
আবার সেটা দিয়ে তোমার কি দরকার? সুলেমান কোথায় ছিল, কি খেয়েছে, রাতে কোথায় ঘুমাচ্ছে, এত কিছু তোমাকে বলবো কেন? যাও তো তুমি। না তাও ঠিক, আমাকে কেন বলবেন? ও নানি ওই রুমা কোথায়? কে কোথায়? ওই যে রুমা। রুমা? হ্যাঁ, কোথায়? বাসায় নেই? এই দেখি তো, তোমার গালে এটা কি বসেছে? ডেঙ্গু। চারিদিকে কিন্তু ভয়ঙ্কর ভাবে ডেঙ্গু ছড়িয়ে যাচ্ছে। তোমার গালে তো একটা মশা মনে হচ্ছে। নড়ো না, নড়ো না, নড়ো না, একদম নড়ো না। সব কত রুমা নাম ধরে ডাকিস তুই? এই রুমা কি তোর বান্ধবী? ক্লাসমেট, ব্যাচমেট, ছোট বোন? রুমা কই, যা ভাগ। নানি আমি বহুত দিন ধরে দেখতেছি কিন্তু এই জিনিসটা আপনার কিন্তু মুখের থেকে কিন্তু হাত বেশি চলে, এগুলো কিন্তু আপনি কন্ট্রোল করেন, নাহলে কিন্তু ঝামেলা পড়বেন এই বয়সে। হাত তো চলবে। এই হাত দিয়ে চড়িয়ে চড়িয়ে কত বাদর মানুষ করেছি। বাদর ভালো মানুষ হয়ে যা বলে দিলাম, একদম শায়েস্তা করে দিব। যা, কাজের মেয়ের সঙ্গে আবার পিটিস পিটিস না, যা। তোর আপনি বেশি বুঝেন সব সময়। চাপ, চাপ। এই কাজের মেয়েটাকে বললাম যে দেখ তোর আসার দরকার নেই। কে কতক্ষণ অপেক্ষা করুম? কই সে কখন আসবো? কিরে কিছু জানা সে কখন আসবো, কখন তার সাথে আমি দেখা করবো, এটা তো কবি আমারে। সে কি এদিক দিয়ে আইবো নাকি এদিক দিয়ে আইবো সেটা ক। আরে বেটা তোর কি হইছে আমারে খুইলা ক। ও আমি তোরে বোবা হইতে কইছি, এর লেগে তুই বোবা হয়ে আসছ? আচ্ছা ঠিক আছে, আমি পারমিশন দিতে আসি, তুই কথা ক। আরে বেটা আমি তো তোরে বোবা হইতে কইছি, এখন তোর কথা কইতে কইছি, তুই কথা বলবি আমার সাথে। বল রিশাদ কই? এই বেটা বোবা স্যার, তুই আমারে ক রিশাদ কই? ভাই আমার মেজাজটা খারাপ হইতাছে, তুই আমারে ক। Online, offline. এবার কিন্তু তোরা আমি গারামু, তুই ক। একদম থামলে দাও, ফেলে দেবো একদম। দুই জমানার লোক বেটা, উপরে গলি বোমা, নিজে বোমা না বেটা। ফাজিল তুই আমার চিরস। আমার গায়ে হাত দিলে কিন্তু খবর আছে। ওরে বাবা রে বাবা, ভয় পাইছি রে ভাই। আরে ভাই আমি কি করছি ওইটা তো আগে বলবেন, আমি তো নূতন। আমি এই লাইনে পুরান। বউয়ের খালি রাগটাই বোঝেন, ভালোবাসার বোঝেন না। বুঝছি। তুমি জেগে